শ্রদ্ধেয় সুব্রত সাহা দাদাকে। সুব্রতদা জয়গুরু। জয়গুরু সুব্রতদা, জয়গুরু। সুব্রতদা শোনা যাচ্ছে? সুব্রতদা জয়গুরু। জয়গুরু সুব্রতদা, জয়গুরু। জয়গুরু সুব্রতদা। সুব্রত সাহাদা জয়গুরু লিঙ্কে জয়েন করলো। আচ্ছা, আশিস পণ্ডাদা জয়গুরু। আপনার দিন 20 মিনিট। ঠিক আছে, কোনো চিন্তা নেই। পরম প্রেমময় ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব, পরম পূজনীয় অবিন্দা, প্রত্যেকের আতুল চরণে জানাই অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। উপস্থিত আজকের এই নাম ধ্যান মহাযজ্ঞে যারা উপস্থিত হয়েছেন, পূজ্য ঋত্বিক দেব মন্ডলী, জ্ঞানী গুণী সজ্জন মন্ডলী ও জগজ্জননী স্বরূপিনী মায়েরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও সকলের জন্য রইল আমার সশ্রদ্ধ জয়গুরু। দু একটি কথা বলার চেষ্টা করছি, যেহেতু আমার শ্রদ্ধেয় সঞ্চালিকা মহোদয়া আমার শর্মিষ্ঠ মামাকে বলেছেন, চেষ্টা করব যে দু একটি কথা বলতে পারি। সেদিন 3টি যুবক ছুটে এসেছে, ঠাকুর আছেন, আর ওদের মনে বিরাট প্রশ্ন যে এখানে একজন ভগবান আছেন, ভগবান আছেন বলে বহু মানুষ ছুটে যায়, আমরা কিরকম ভগবান আমরা দেখতে চাই। 3জন সেদিন রাত্রে ট্রেনে এসছে, ট্রেন লেট থাকার জন্য পৌঁছাতে প্রায় 2টা পেরিয়ে গেছে, খাওয়া দাওয়া কিছুই হয়নি। এসে যখন তারা জিজ্ঞেস করছে, আচ্ছা এখানে ভগবান বলে একজন কে থাকেন, কে বলুন তো? ঠাকুর তখন পাইচারি করছিলেন, এই যে ঠাকুর অনুকূল চন্দ্র, উনি। তারা ছুটে গেলেন তার কাছে, হাত জোর করে প্রণাম করছে, ওরা তো তেমন ইয়ে নাই। তখন বলছেন, আচ্ছা আপনি কি ভগবান দেখেছেন? আপনি কি ভগবান কথা আমাদের বলতে পারবেন, আমাদের দেখাতে পারবেন? ভগবান কি বলতে পারবেন? পর পর সব প্রশ্নের বাণে ঠাকুরকে জর্জরিত করে দিচ্ছেন। তখন তিনি বললেন, আপনাদের সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। তোমরা কিছুই খাওনি এ পর্যন্ত, মুখ টুক শুকিয়ে গেছে, যাও তোমরা আনন্দবাজার হয়তো শেষ মুহূর্তে যদি কিছু থাকে, একজন ভক্ত ভাইকে বললেন ওদেরকে নিয়ে যাও, আর ওইখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ হওয়ার পরে আনন্দবাজারে বলবে যা কিছু থাকে ওদের দিতে। ওরা গেল, ওদের সঙ্গে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা রুমও ওরা পেল, সেখানে সব নিজেদের কাপড় চোপড় রেখে দিয়ে আনন্দবাজারে যখন পৌঁছালেন, খাওয়া দাওয়া শেষ, হাঁড়ি কড়া মাজা হচ্ছে, তখন তারা বলছে যখন তখন পৌঁছে যাবেন আর কি, এটা কি ইয়ে নাকি? যারা ছিল তো ঠাকুর পাঠিয়েছেন, ঠাকুর পাঠিয়েছেন, আচ্ছা আচ্ছা দেখছি দেখছি। ওরা নিজেরা খাওয়ার জন্য যা রেখেছে, আর তেমন কিছু নেই। ওদের 3-4 জনকে সুন্দর করে খেতে দেওয়া হলো। ওরা প্রসাদ খেয়ে এত তৃপ্ত হলো যেন কোনোদিন এইরকম প্রসাদ তারা পায়নি। তাই তারা ছুটে এসে যে রুমটা ওরা পেয়েছিল, সেই রুমে এসে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে ঠিক 4টার পরে ঠাকুর পাঠিয়েছেন ওদেরকে ডেকে নিয়ে আয়। আর ওরা যখন এসে, সে ভদ্রলোক ভক্ত ভাইটি এসে নক করছে, তো বললেন কি ব্যাপার? না বলে চলুন, ঠাকুর আপনাদের ডাকছেন, কি প্রশ্ন সব করেছিলেন তার উত্তর উনি দেবেন, চলুন। তারা বলছে আর আমাদের যাওয়ার দরকার নেই, আমরা জানতাম মা মুখ দেখলে বলতে পারে যে ছেলে আমার খায়নি, মুখ শুকিয়ে গেছে, কিন্তু উনি কে আমি জানি, আমরা জানি না, কিন্তু আমাদের মুখ দেখে সত্যিকারের সকাল থেকে আমরা কিছু খাইনি, আর আমাদের বলে আগে খেয়ে এসো। আর এইটা দেখেই আমরা বিস্ময় হয়ে গেছি। প্রশ্ন আর কি করব, প্রশ্ন আমাদের কিছু নেই, আমরা যাব অবশ্যই,
ওনাকে দেখা করব। তাই কিছু সময় রেস্ট নেওয়ার পরে ওরা বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে আর হাত জোড় করে প্রণাম করছে না, ওরা মাথা সব ঠুকে প্রণাম করলো। মনে করে ওরাই বলছে যে আপনি আমাদের ক্ষমা করবেন, আমরা জেনে না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, প্রশ্নের বাণে জর্জরিত করে দিয়েছি, আর আমাদের ক্ষমা করুন। তারপরে কথা প্রসঙ্গে বলতে বলতে ওরা ৩-৪ জন দীক্ষা নিয়েই সেখান থেকে এলো। তারা তারপরে বলেছিল, ভগবান না হলে এমনি করে আমাদের মনের অবস্থা বা আমাদের মুখের যে অবস্থা যারা বুঝতে পারেন তারাই প্রকৃত ভগবান। তাই একটা কথা মনে পড়ে যায়, আমরা যদি ঠাকুরের সেই কথা বলবো যে জীবনের প্রতিটি মুহূর্ত যিনি মানুষের মঙ্গলের চিন্তায় ব্যয় করেছেন, যিনি একটি মানুষের জন্য একটি সমগ্র সাম্রাজ্য ত্যাগ করতে পিছপা হননি, তিনি তো মানুষের ভগবান। তাই আমরা সত্যানুসরণে সেই বাণীটি মনে পড়ে যাচ্ছে, জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা, কর্ম, যার ভিতর সহজে উৎসাহিত আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। তাই তার কাছে অনেক মানুষ এসেছেন, এসেছেন অনাথাতুর আর্ত অর্থার্থী জ্ঞানী ও জিজ্ঞাসীর দল, নিজেদের জীবনের বহুবিধ সমস্যা নিয়ে। তিনি তাদের প্রত্যেককে সহানুভূতি, সাহচর্য, ভালোবাসার সেবা দিয়ে প্রত্যেকের জীবনের সেই সব সমস্যার সমাধান করে দিয়েছেন তাদের বৈশিষ্ট্য মাফিক। যে যার বৈশিষ্ট্য মতন তাদের সব প্রশ্নের সমাধান তিনি করে দিয়েছেন। তাই ভগবান যখন আসেন তখন তিনি সাধারণভাবেই মানুষের রূপ ধরেই আসেন। আমাদের সুখ দুঃখ হাসি কান্নায় তিনি হন অংশীদার। মানুষ রূপেই তিনি তার লীলা সাঙ্গ করেন। একমাত্র প্রেমিক মানুষই তাকে চিনতে পারেন। তাই তো সত্যানুসারের সেই কথাটা, হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতন থাকেন, কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়, প্রেমী তাকে ধরতে পারে। তাই মানুষের জীবনে তাকে চিনতে গেলে একমাত্র প্রয়োজন প্রেমেই। যে মানুষের জীবনে প্রেমের চর্চা যত বেশি, তার জীবনে ভগবান বা ঈশ্বরের উপলব্ধি হয় তত বেশি। তাই তো তিনি মানুষের কাছে প্রেম ভালোবাসা কাঙাল হয়ে আসেন, যাতে মানুষ তাকে ভালোবেসে তার মহিমাকে উপলব্ধি করতে পারেন। আজ আপনারা যদি বিশ্বের দিকে তাকান, সারা বিশ্বের দিকে তাকালে মনে হবে পরস্পর হানাহানি, বিদ্বেষ, একে অপরকে দাবিয়ে বড় হওয়ার ইচ্ছা, সর্বত্র স্বার্থপরিতা। মানুষ যেন আত্মকেন্দ্রিক ভাবে চলতেই ব্যস্ত। মানুষের জীবন যেন আজ এক শুষ্ক মরুভূমির মতো, সেখানে মরুদ্যানের মতন এক ফোঁটা মানুষের জন্য প্রেম আবিষ্কার করা খুবই দুরূহ ব্যাপার। তাই প্রেমিক মানুষ যখন ধরায় আসেন, তখন মানুষ তার সংস্পর্শে এসে সেই প্রেমের চর্চা শিখেন, তার জীবনের হয় আমূল পরিবর্তন। তাই শয়তান রূপান্তরিত হয় সাধুতে। শ্রী শ্রী ঠাকুর তাই সেখানে প্রত্যেকে মানুষকে বললেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ কর। জগতে কমলকান্ত দা টাকা আপনি মিউট করুন, কমলকান্ত দা আপনি মিউট করুন, কমলকান্ত দা আপনারা মিউট করুন। জয়গুরু। কমলকান্ত দা, জগতে টাকা আয় করা হয়তো খুবই সহজ, কিন্তু একটি মানুষকে আপন কমলকান্ত করা, দা মিউট করুন বলে দিচ্ছি, এরকম করে ইয়ে করবেন না। কিন্তু একটু মানুষকে আপন করা অত্যন্ত কঠিন। তার জন্য চাই স্বার্থহীন ভালোবাসা। ভালোবাসা মানে যে মানুষটিকে আমি আপন করতে চাই, তার কিসে মঙ্গল হবে, কিসে সেই সব চিন্তা করা। কারণ অপরের মঙ্গল কামনাই
নিজ মঙ্গলের প্রসূতি। মাতা যদি পুত্রের মঙ্গল কামনা করে, যেমনি করে স্ত্রী স্বামীর মঙ্গল কামনা করে, ভাই ভাইয়ের মঙ্গল কামনা করে, প্রতিবেশী প্রতিবেশীর মঙ্গল কামনা করে, এক রাষ্ট্র যদি অপর রাষ্ট্রের মঙ্গল কামনা করে, তবে এই পৃথিবী একদিন ঈশ্বরের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে। এই হচ্ছে প্রেমিকের কথা। কিন্তু আমরা কি প্রেম বলতে আমরা বুঝি একটি ছেলে ও মেয়ের প্রেম। কিন্তু সেদিন কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছেন, প্রেম প্রেম কহে সবে, প্রেম জানে কেবা, প্রেম কি হয় শুধু রমণীর সেবা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাহে কহে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই হলো প্রেমের ডেফিনেশন। আবার সত্যানুসারে বলছেন, তুমি এমন শক্তি লাভ করতে পারো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করে দিতে পারো, আর কাহাকে বা ঐশ্বর্যশালী করে দিতে পারো। কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে, তাহলে কিছুই হইল না। সেই প্রেম, যিনি প্রেমের অবতার, পরম প্রেমময়, তিনি এসেছেন। কারণ আমরা জানি জেলেরা যখন যান বলে কি করার জন্য জানেন? মাছ ধরার জন্য। আর মানুষ কথার যান বলে মানুষকে ধরার জন্য। আর ঠাকুর প্রেমের বাণে সবাইকে ধরতে চান। তাই সেই প্রেম দিয়েই ঠাকুর আমাদের বেঁধে রাখার চেষ্টা করেন। তাই তো সেদিন কথা একটা মনে পড়ে যাচ্ছে, সেদিন এসছেন এক্সম্যান, ঠাকুরের কাছে কিছুদিন থাকার পরে যখন তিনি আমেরিকায় ফিরে যাবেন, অশ্রু সজল নেত্রে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি আজ চলে যাব আমেরিকায়, আপনার কাছে কয়েকদিন থেকে মন আমার ভীষণ এখন কষ্ট হচ্ছে, আপনি দয়া করে কিছু বলুন যাতে আমি আমার আমেরিকাবাসীর কাছে নিয়ে যেতে পারি, তাদের দিতে পারি। টিচ মি ঠাকুর, টিচ মি। তখন ঠাকুর তার দিকে তাকালেন, বললেন, লাভ মি, আমায় ভালোবেসো। তখন সেই এক্সম্যান বলছেন, টিচ মি হাউ টু লাভ ইউ, কি করে আপনাকে ভালোবাসতে হয় যদি আপনি শিখিয়ে দেন। তখন তিনি বললেন, ইউর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ মি, তোমার ভালোবাসাই তোমাকে শিখিয়ে দেবে কেমন করে ভালোবাসতে হয়। আমরা সেই ভালোবাসা জানি না, যার ফলে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে বিরোধ সৃষ্টি হচ্ছে। তার মূলে রয়েছে কিন্তু এই ভালোবাসা। সেদিন এই গৃহস্থ পরিবার, তারা বুড়া মানে গৃহকর্তা বসে চায়ে চুমুক দিচ্ছেন আর খবর কাগজ পড়ছেন, গৃহকর্ত্রী দাঁড়িয়ে আছেন আর সামনের দিকে তাকিয়ে, বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড় আসছে। তখন তিনটি মানুষ ছুটে যাচ্ছে, বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। তখন সেই বুড়িমা বলছেন, এই যে ভাইরা, তোমরা চলে এসো, আমাদের বাড়িতে একটু অপেক্ষা করো, কাল বৈশাখী ঝড় দেখেছো কেমন করে আসছে, আর তোমরা ভিজবে কেন, চলে এসো তাড়াতাড়ি আমার বাড়িতে, উঠে পড়ো বাবুরা। তখন তারা তিনজন ছুটে এলো, ছুটে এসে বলছে, মা গো, আমরা এই যে তিনজন না, কারো বাড়িতে তিনজন যাই না, আমরা এক একজন এক এক বাড়িতে যাই। আমি কি জানো মা, আমি হলাম ধন বা অর্থ বা মানি। আর দ্বিতীয়টা বলছে, আমি কি জানো মা, আমি হচ্ছি সম্পদ। আর তৃতীয়টি বলছে, আমি কি জানো মা, আমি হচ্ছি প্রেম বা ভালোবাসা বা লাভ। আপনি কাকে নেবেন বলুন, সে আপনার বাড়িতে উঠে পড়বে। আমরা আর দুজনের বাড়িতে যাব। তখন বুড়িমা বলছেন, এই যে বুড়ো বাবু, গৃহকর্তা বাবু, কাকে তুলবে গো, ধনওয়ালা মানুষটাকে না সম্পদওয়ালা মানুষটাকে, না যেটা প্রেমের মানুষটাকে? না, আমাদের তো যা আছে খেয়ে দিয়ে তো চলছে ভালো, যদি ধনওয়ালা মানুষটাকে নিয়ে আসো তাহলে আর আমাদের পা নিচে পড়বে না। কত কি মানে ধন সম্পত্তি ভরে উঠবে, জি চাকর কত কি থাকবে। আর এইভাবে যখন সে বলার পরে বুড়িমা বলছে, এই তোমার এতদিনের শিক্ষা। আরে ছেলেরা, তার ছেলে দুজন, ওই ছেলেরা যদি এই যে অর্থ থাকলে ওরা দুদিনেই
শেষ করে দেবে, ফতুর করে দেবে। তার চেয়ে আমি বলি কি, সম্পদ যদি থাকে ওকে বিক্রি করতেও তো সময় লাগবে, ওইটাকে ডাকো। ও চৌকাঠের ওদিকে তাদের বড় বৌমা দাঁড়িয়েছিল। সে বলছে, বাবা ও মা, আমি একটা কথা বলবো। সে কথা বলতে মানে তাকে দেওয়া হয় না, মানে গরিব ফ্যামিলি থেকে সে এসছে। বলে, কি বলছিস তুই, আবার কি বলবি? বুড়ো বলছে, আর বলছে, বাবা ও মা, আপনাদের দুজন ছেলে রাত্রিবেলায় কত রাত্রে ফেরেন আপনি জানেন? টল টল করে বাড়িতে ঢুকে, আর আমাদের দুটো বউর উপর তারা অকথ্য নির্যাতন করে। সব সয়েছি। কোনদিন ওরা জিজ্ঞেস করেছে বাবা খেয়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে? না অফিসে যাওয়ার আগে ওরা একবার জিজ্ঞাসা করে যায়, না প্রণাম করে যায়। আর আমি বলি কি, ওই প্রেম বা ভালোবাসার মানুষটিকে যদি ডাকেন, তাহলে সেই ভালোবাসাটা যদি আমাদের মধ্যে ওই মানুষটি চালিয়ে দিতে পারে, না হলে একবেলা আমরা না খাবো, কিন্তু মনটা তো একটু ভালো থাকবে। তখন বুড়ো বুড়ি বলছে, বাবা, এই বউ তো কথা বলতেই জানতো না, আজ তো সুন্দর কথা বলছে। তাই ঠিক বলেছে, আমাদের ওই প্রেম বা ভালোবাসার মানুষটাকে তুমি ডাকো, বুড়ো বলল। তখন সে প্রেম বা ভালোবাসার মানুষটি যখন তার বাড়িতে উঠলো, চৌকাঠটা পেরিয়েছে, বাড়ির চৌকাঠটা, ঠিক সেই মুহূর্তে তার বাড়িতে এই যে অর্থ মানুষটি সেও ঢুকে পড়লো, তারপরে সম্পদও ঢুকে পড়লো। তখন বুড়ো বুড়ি চিৎকার করছে, এই তোমরা এখানকে একটা কি ফন্দি নিয়ে এসছো, কি মতলব নিয়ে এসছো? তোমরা এক্ষুনি বলে যে আমরা একজন যাব, তিনজন ঢুকে যাচ্ছ কেন? কি তোমাদের ইচ্ছা বলো? তখন সেই ভালোবাসার মানুষটি বলছে, জানেন কর্তা বাবু, যেখানে ভালোবাসা থাকে সেখানে অর্থ থাকে, আবার সম্পদও থাকে। যেখানে ভালোবাসা নাই, অর্থ অনর্থে পরিণত হয়, আর অর্থ থাকেও না, আর সম্পদ তো দূরের থাক। তাই ভালোবাসার মানুষ এলে অর্থ তার পিছনে পিছনে ধায়, আর সম্পদও তার পিছনে পিছনে ধায়। এই যে 5 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, তার 5 তলায় আছে তার গৃহকর্তা, 5 তলা বিল্ডিং করেছে, তাকে তার ঝি চাকররা গিয়ে খেতে দেয়। ছেলে মেয়েরা একবার তার কথা বোঝে না, কিছু পাচ্ছে সে, অনেক কিছু করেছে, পেল কি? তাই যেখানে ভালোবাসা নেই সেখানে কিছুই নাই। তাই তো আমাদের যে এখন যে অবস্থা, আমাদের টাকা পয়সার অভাব নেই, আমাদের ডিগ্রি ডিপ্লোমার অভাব নেই, আমাদের মানুষের অভাব নেই, একটি মাত্র জিনিসের বড় অভাব, সেটা হলো ভালোবাসার অভাব। আর সেই ভালোবাসাটা মানে, যদি ভালোবাসার শ্রদ্ধার অভাব, সেই শ্রদ্ধা বা ভালোবাসার চাষ দেঘরে হয়েছিল, সে যে শতবর্ষ পূর্তি হলো, যারা গেছে তারা বুঝতে পেরেছে। তাই ঠাকুর বলছেন, ঠাকুরের জীবন যদি পর্যালোচনা করা যায়, তাহলে দেখতে পাওয়া যায় ঠাকুরের জীবন গভীর ভালোবাসা ও ঊর্জিমুখর কর্মকাণ্ডের মহা সমন্বয়। ঠাকুরের ভালোবাসাতে রয়েছে প্রত্যেকের প্রতি ভারতে বাস করার তীব্র আকুতি। আলোচনা প্রসঙ্গে তৃতীয় কি চতুর্থ আমার ঠিক মনে আসছে না, ঠাকুর সেদিন বলছেন যে, আমি সবসময় কি ভাবি জানো? আমি সবসময় ভাবি তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, যত দুঃখ কষ্ট আমার উপর দিয়ে যায়। এই জীবন বড় প্রিয়তা সবার কাছে, এই জীবন দীর্ঘতর হোক, সুখকর হোক, এইটাই আমার সত্তার ক্ষুধা। আর তাইতেই ক্ষুধিত হয়ে প্রত্যেকের পিছে পিছে ছুটে চলেছি। যখন কোনো মানুষ বেদনায় দলিত হয়ে বেদনা অনুভব করে, আর এমন ভাবে সে নিজেকে নিঃশেষ হয়ে যায়, সেই বেদনা আমি বোধ করি, আমি তখন সেখানে গিয়ে পৌঁছাই। তাই তো আমি মানুষের জন্য নিজের গরজে করি, নিজের স্বার্থে করি। একটি মানুষের জন্য কিছু করলে তারপরে ভাবি আরো কিছু আমার করার দরকার ছিল, আরো কিছু করার প্রয়োজন ছিল। তাই তোমরা যদি আমার অন্তরের ছবিখানা দেখতে পেতে, তাহলে বুঝতে পারতে ভালোবাসার কি দায়, ভালোবাসার কি জ্বালা। তার আমি তোমাদের লাখো ভালোবাসি কিনা, সেটা তোমাদের প্রকৃত মূলধন নয়।
তোমরা যদি প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসতে পারো এবং নিজের তরফ থেকে যদি ভালোবাসো, সেটাই হবে তোমাদের প্রকৃত মূলধন বা প্রকৃত সম্পদ। সেই ভালোবাসা দিয়ে তোমরা নিজেরা তরে যেতে পারো, অপর সকল মানুষকে তরিয়ে নিয়ে যেতে পারো। তাই এই ভালোবাসার জন্য আমি সবসময় প্রত্যেকটি মানুষের মুখের দিকে তাকাই, তাদের আচার আচরণ, কথাবার্তা, চালচলনের মধ্যে যখন দেখি ভালোবাসার অনুরাগের পাপড়িটা তার মধ্যে জেগে উঠেছে, তখন আমার অন্তরাজ্যে যেন উৎসব খেলে যায়। ঠাকুর যে তাই তো ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আমরা কি তাই পারছি না বলেই আজ আমরা নিজেরা নিজেকে মানে বলতে পারছি না যে আমার ছেলে আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার দিকে তাকায়ও না। এই জীবন হাহাকার হয়ে ওঠে। তাই তো সেদিন শঙ্কর দাস ব্যানার্জি পশ্চিমবাংলার অর্থমন্ত্রী ছিলেন, তিনি গেছেন মানে চতুর্দিকে আশ্রম পরিবহন করে এসে দেখলেন এখানে মানুষ খাচ্ছে, সেখানে মানুষ অমুক করছে। তিনি সরাসরি ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ঠাকুর হোয়াট ইজ ইউর ইনকাম? আপনার আয়টা কি? ঠাকুর বলেছিলেন, মেন ইজ মাই ইনকাম, মানুষই হলো আমার আয়। হোয়াট ইজ ইউর এক্সপেন্ডিচার? আপনার ব্যয়টা কি? না, লাভ ইজ মাই এক্সপেন্ডিচার, ভালোবাসা হলো আমার ব্যয়। তাই লাভ ইজ দ্য অনলি কয়েন বাই হুইচ ইউ ক্যান পারচেজ দ্য পিস। ভালোবাসা এমন একটি মুদ্রা যার দ্বারা আমরা শান্তিকে ক্রয় করতে পারি। শান্তি শান্তি বলতে বলতে আমরা চিৎকার করি যে শান্তি, কিন্তু শান্তি শান্তি বলিস তোরা, শান্তি কি গাছের ফল? শান্তি যদি পেতে চাস তবে শান্ত হয়ে চল। আমরা শান্ত হতে পারছি না। ঠাকুরকে ধরেছিলাম যেদিন, ভেবেছিলাম যে তাকে প্রতিষ্ঠিত করব, দেখা গেল যে আমার ছেলেটা ডাক্তারিতে চান্স পেল না এবং আর মেয়েটা অন্য লোকের হাত ধরে চলে গেল। তখন আমি সেই রাস্তায় আর গেলাম না, ঠাকুরকে ওইখানেই রেখে দিলাম। কারণ ঠাকুর তো আমার ডিমান্ডটাকে ফুলফিল করলেন না, তাহলে ঠাকুরকে ধরে আমার লাভটা কি? আমরা সবসময় লাভের অঙ্কটা দেখতে ভালোবাসি, কিন্তু কি করলে যে লাভ হয় সেটা আমরা জানি না। তাই ছুটে যাই এখানে ওখানে, যে এখানে গেলে হয়তো লাভের মুদ্রা কিছু পাওয়া যাবে, কিন্তু পাওয়া যায় না। তারই জন্যই যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা পড়েও, প্রবৃত্তির মানে দাবানলে নিজেকে জর্জরিত করেও আমরা কিন্তু ফিরে আসি না তার চরণ তলে। তাই তো ডিপি ওয়ার্ক, যে ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে চলেছে এইরকম সুন্দর সুন্দর ঘরগুলা আবার সুন্দর হয়ে উঠেছে। আমরা যখন মানে যেতাম সৎসঙ্গে, আমাদের ছাত্ররা রাস্তায় রোকে বসে, স্যার আজ কোথায় যাবেন? স্যারদের খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে। সেই সমস্ত ছেলে মেয়েরা আজ ডিপি ওয়ার্কে মেতে উঠেছে। প্রত্যেকটা গৃহস্থের বাড়ি থেকে বলছে, গৃহস্থ দরজা খোলো, আমরা এসেছি অমৃত নিয়ে। যে অমৃত থেকে তোমরা এতদিন পর্যন্ত পেয়েও বঞ্চিত হয়েছ, আজ আবার সেই অমৃত তোমাদের দেব। তোমরা উঠে পড়ো, লেগে পড়ো, জেগে ওঠো। এই হলো আসল কথা। জানি না কি বলে ফেললাম, দুই চারটা কথা। আমার কি সময় হয়ে গেছে গো মা? হ্যাঁ তাই দাদা। ঠিক আছে, আর আমি সময় নিচ্ছি না। দুই চার কথা বলে ফেলেছি। আমার সঙ্গীটা মা খুবই ভালোবাসেন, তাই তার কথা কতটুকু রাখতে পারলাম আমি জানি না। তাই দু একটি কথা বলে আজকে আমি আমার কথার ইতি টানলাম। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা, এরকম কথা বলে আমাকে লজ্জা দেবেন না অন্তত। আপনি যে যথাসময়ে পৃষ্ঠপ্রসঙ্গ করে আমাদের প্রত্যেকে সমৃদ্ধ করলেন, সে আর বলার অপেক্ষা রাখে না দাদা। আপনাকে যখনই দেখলাম সুব্রতদার হঠাৎ করে একটা অনুষ্ঠানের মানে আনন্দবাজারে তার প্রসাদ নিবেদনের ভার পড়ে গেছে, আর আমি তখন ভাবছিলাম কাকে দেবো। দেখলাম আশিস দা আছে, আর দেখার সময় হলো না, ডেকে দিলাম। আসলে কথা, তার কাজ তিনি করান। আর আর আপনি বলে আপনি কতটা ধন্য হলেন জানি না, আমরা ধন্য হই দাদা। আপনি সবসময় থাকলে আমরা ভরসা পাই।
পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরম পিতাকে নিয়ে আছেন, থাকুন, এটাই প্রার্থনা করি সব সময়। পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে তো ভালো থাকেন, আর আমাদেরকে একটু আশীর্বাদ করবেন সবাইকে, যে আপনার মতন যেন এরকম ঠাকুরকে আমরা ভালোবাসতে পারি, প্রাণোচ্ছল থাকতে পারি। জয় গুরু দাদা, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু। আমার আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসনবাদ। আমরা যদি তার অনুশাসন মেনে চলতে পারবো, জীবনটা সুন্দর হয়ে উঠবে। জয় গুরু। জয় গুরু দাদা।